আফসিন, তুমি কালারের নাম বলতে পারো? ওকে, এখন বলো তো এটা কি কালার? ইয়েলো কালার। এইটা কি কালার? পিঙ্ক কালার। হ্যাঁ, ওইটা আমাকে দাও। এইটা কি কালার? ব্লু কালার। ইয়ে, আফসিন পারে। ওইটা কি কালার? গ্রিন কালার। তারপর ওইটা কি কালার? অরেঞ্জ কালার। আফসিন বলতে পারে। আর এইটা কি কালার? পার্পল কালার। তুমি তো সবগুলো পেরেছো, গুড জব। এটা কি কালার? ইয়ে, এটা ব্লু কালার। এইটা কি কালার? কি কালার? অরেঞ্জ কালার। এটা কি কালার? গ্রিন কালার। আফসিন সব পারে। হ্যাঁ, হোয়াইট কালার। এটা কি কালার? ব্লু কালার। এটা কি কালার? গ্রিন কালার। এটা কি কালার? ইয়েলো কালার। ওকে, এটা কি কালার? এটা কি কালার? পিঙ্ক কালার। এটা কি কালার? অরেঞ্জ কালার। হ্যাঁ, রেড কালার। এটা এটা কি কালার? এটা কি কালার? ইয়েলো কালার। কি কালার? পিঙ্ক কালার। এটা কি কালার? হোয়াইট কালার। এটা কি কালার মা? ব্লু কালার। হ্যাঁ, ওটা রেখে দাও। এটা কি কালার? পার্পল কালার। হ্যাঁ, গ্রেট জব, তুমি সবগুলো কালার পেরেছো। এটা কি কালার? গ্রিন কালার। তুমি সবগুলো কালার পেরেছো মা, গ্রেট জব। বাচ্চাদেরকে কালার শেখানো অনেক সহজ একটা কাজ। অনেক ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে কালারের সাথে পরিচিত করানো যায়। আফসিনকেও অনেক ছোট থেকেই আমি ধীরে ধীরে কালার শিখিয়েছি। একদিনেই সবগুলো কালার না শিখিয়ে ধীরে ধীরে সময় নিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন কালার শেখানো যায়। আফসিনকেও আমি অনেক ছোট থেকেই কালার শিখিয়েছি। এটা প্রায় 1.5 বছর আগের ভিডিও। আফসিনের বয়স তখন মাত্র 2 বছর ছিল। আর তখনই আফসিন সবগুলো কালার চিনতে পারতো, সবগুলো কালার আলাদা করে নাম বলতে পারতো, চিনতে পারতো। কালার শেখাটা বাচ্চাদের কাছে যদি আনন্দদায়ক করে তোলা হয়, যদি ইন্টারেস্টিং ওয়েতে তাদেরকে শেখানো হয়, তাহলে বাচ্চারা এটা অনেক মজায় মজায় শেখে এবং শিখতে খুবই আগ্রহী হয়। বাসায় অনেক কালারের এমনিতেই আমাদের অনেক কিছুই থাকে, এর জন্য আলাদা করে কোনো উপকরণ কেনারও প্রয়োজন নেই। আমি যেটা করেছিলাম, আফসিনের খেলনার মধ্য থেকেই বিভিন্ন কালারের, যেগুলো খুব ভালোভাবে বোঝা যাবে যে হ্যাঁ এটা ইয়েলো, এটা পিঙ্ক, এটা রেড, এইরকম যে খেলনাগুলো বা যে জিনিসগুলো এইরকম একটা যে কোনো একটা নির্দিষ্ট কালার ক্যারি করছে, এরকম জিনিসগুলো আমি একসাথে করি। তারপর সেই জিনিসগুলো আমি ধরে ধরে একটা একটা করে ওকে নাম শিখিয়েছি কোনটা কি কালার। আর যখন সে সবগুলো কালার চিনে গেছে, তখন আমি ওকে সবগুলো কালারের জিনিস একসাথে দিয়ে ওকে একটা একটা করে কালারের জিনিস আমি আমাকে দেখাতে বলি। এবং যখন যেটা পারে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, বাহবা দেই। এতে সে অনেক বেশি খুশি হয় আর কালার শেখার জন্য আরও বেশি আগ্রহী হয়। আর যেটা পারে না সেটা আমি আবারও সুন্দর করে ওকে বুঝিয়ে দেই আর ডিফারেন্টটা ভালোভাবে দেখিয়ে দেই। আর এভাবেই আমি আফসিনকে কালার শিখিয়েছি। আমার বাসায় থাকা বিভিন্ন উপকরণ দিয়ে আমি ওকে শিখিয়েছি। ওর খেলনার মধ্যে থেকে কালারফুল জিনিসগুলো দিয়ে, বাসায় থাকা বিভিন্ন জিনিস থেকে শুরু করে বাচ্চার জামা কাপড়, খেলনা, যখন যে কালারটা সামনে আসে তখনই খেলার ছলে জিজ্ঞেস করা, আচ্ছা বলো তো এটা কি কালার। আরেকটা জামায় একটা ফুল দেখা গেল, আচ্ছা বলো তো এটা কি কালারের ফুল। এইভাবেই কিন্তু শেখানো যায়। এছাড়া বাচ্চাকে নিয়ে বাইরে যখন যাই, তখন দেখা যাচ্ছে রাস্তায় যেতে যেতে আশেপাশে যখন যে কালারে কোনো কিছু দেখি, জিজ্ঞেস করি এটা কি কালার বলো তো। ও বুঝেই না যে ওকে কোনো কিছু শেখানো হচ্ছে, ও জাস্ট মজায় মজায় ওইটা ক্যাচ করে নেয় মাথার মধ্যে আর সেটা মনে রাখার চেষ্টা করে। গ্রিন কালার দেখাও তো, হাতে নিয়ে দেখাও। গ্রিন কালার হাতে নাও, এটা গ্রিন কালার। ওকে, ইয়েলো কালার দেখাও তো হাতে নিয়ে, ইয়েলো কালার। ইয়ে, এটা ইয়েলো কালার। ব্লু কালার দেখাও তো, ব্লু কালার। ইয়ে,
এটা ব্লু কালার। হোয়াইট কালার দেখাও তো। ইয়ে, তারপর অরেঞ্জ কালার দেখাও, অরেঞ্জ। ইয়ে, রেড কালার দেখাও, রেড, রেড কালার। হ্যাঁ, এটা পিঙ্ক কালার। রেড কালার দেখাও, রেড কালার দেখাও মা। দেখো তো কোথায় রেড কালার, কোথায় কোথায়? ইয়ে, এটা রেড কালার। বাই বাই। আল্লাহ হাফিজ।